অল্প সময় ইন্ডাস্ট্রিতে আসিনি, অলরেডি 10 ইয়ার্স। সেটা অনেককে জিজ্ঞেস করেন, আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? তারপর বিয়ে করতেছেন কবে? বিয়ে নিয়ে আসলে এখন কিছু বলা যাবে না। বিয়ের ক্ষেত্রে কেমন পাত্র চান এটাও তো একটা বিষয়। বিয়েতে কেমন পাত্র চাই সেটাও বলা যাবে না, যাকে ভালো লাগে তাকে বিয়ে করবো। এমন কেউ কি আছে ভালো লাগে? হ্যাঁ, সেটা কি মিডিয়ার মধ্যে নাকি মিডিয়ার বাইরে? সেটা বলা যাবে না। আরেকটা ব্যাপার, আমার অলরেডি একটা পাকিস্তানি ছবির অফার এসেছে, ডিরেক্টরের নামও বললাম না, আমার 4টা কাজ আছে অলরেডি। এটা তো ওয়েব ফিল্ম শেষ হলো, আরো 3টা কাজ। এটা আমি 12 তারিখে আসার পরে এটার একটা সারপ্রাইজ থাকবে। তো আমি চাচ্ছি সব দেশের ছবি করবো, ইন্টারন্যাশনাল ভাবে যত ছবি করা যায় আমি করব। জানি না কেন পাকিস্তানি ছবির অফার আসছে, সো আমার তো ইচ্ছা আছে যে সব দেশে করা, স্পেশালি যেহেতু ইউএসএ চলে যাবো, গ্রিন কার্ড করা হচ্ছে, মানে বেশি দিন লাগবে না, তো হলিউডেও কাজ করার আমার ইচ্ছা আছে। আপু, ভক্তরা চাচ্ছে যে শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার কবে করবে? ভক্তরা যাচ্ছে করা হবে ভেরি সুন। শাকিব ভাই যখন বাংলাদেশে আবার হিরোইন নিয়ে কাজ করা শুরু করবে তখন আবার করা হবে। তার অলরেডি অনেকগুলো শিডিউল বুক করা আছে, সেগুলো শেষ হলেই শুরু হবে। মেবি কুরবানি থেকে সে করবে বাংলাদেশে আবার কাজ। আপনি তো পেশাগত জীবনে ডাক্তারির সাথে যুক্ত আছেন, তাহলে এটা থেকে আবার সিনেমায় যুক্ত হওয়ার কারণটা কি? আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। তখন আমি ডাক্তার ছিলাম না, কিছুই ছিলাম না, তখন আমি একটা নর্মাল মানুষ ছিলাম। সো আমি মিডিয়াতে এসে নায়িকা হওয়ার পরেই আমি ডাক্তার হয়েছি। সো অবশ্যই আমি এইটা আগে ছাড়া যাবে না, এটা আমার আগে, ওটাও আগে, মানে এটা আসলে দুটোই পাশাপাশি এখন। আপু, ঈদে হচ্ছে আপনার যে সিনেমাটা আসতেছে, তো একটা চমক বললেই চলে, শুভকামনা। একটু জানতে চাই, যেহেতু ঈদে শাকিব ভাইয়ের সিনেমার সাথে আপনার একটা সিনেমা আসতেছে, সো আপনি কি এটাকে টপকে উপরে বা এর চেয়ে বেশি কিছু পাওয়ার আশা রাখতে পারেন কিনা? মানে সবারই একটা প্রত্যাশা, সেটা আমি জানতে চাচ্ছি। না, কুরবানিতে আসবে, কাউকে টপ করানোর কিছু নেই। শাকিব ভাই মানে অনেক সিনিয়র, ওনার ক্যারিয়ার আমার এইজের মতোই। সো আমি আসলে তাকে টপ করানোর কিছুই নেই, সে তার জায়গায়, সে হিরো, আমি হিরোইন। সো তাকে টপ করানোর কিছু নাই, বাট ছবি অনেক ভালো হবে, ওইভাবেই প্রমোশন করা হবে এবং মেবি অ্যানাউন্সমেন্ট 15 বা 16 তারিখে আমরা করে ফেলবো। আপনাকে নিয়ে শাকিব খানকে নিয়ে এত আলোচনা হয় কেন? সেটা তো আমি বলতে পারবো না, সেটা আসলে আপনারা বলতে পারবেন, দর্শক বলতে পারবেন। মানে এত ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকা আছে যে হচ্ছে একবার যখন বলা হয়েছিল যে একটা ডাক্তার মানে পাত্রী চাই, তখন আপনার উপর এত যোগ পড়ছিল, সেই বিষয়টাকে আবার একটু ক্লিয়ার করবেন? এই বিষয়ে ক্লিয়ার করা না, ডাক্তার পাত্রীর ব্যাপার না। ওই দিন আসলে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি এখনো সেটা সাসপেন্সই রেখেছি যে যে ডাক্তারের নাম শোনা যাচ্ছে সেটা আপনি কিনা। সো আমি তখন বললাম, যেহেতু আপনারা খুঁজে বের করেছেন, আপনারা এটার উত্তর আপনারা বের করবেন, এতটুকুই বলেছিলাম, এর বাইরে আমি আসলে কিছু বলিনি। আপনি ঘন ঘন দুবাই যাচ্ছেন এবং দুবাই থেকে আসতেছেন এবং যাওয়া আসার মাঝেই আছেন, যে কি প্রত্যাশা আছে, মানে দুবাইতে আপনার কোনো চমক আছে কিনা এই ধরনের? দুবাইতে আমার 7 বছর পিআর করা, পার্মানেন্ট রেসিডেন্স। সো এখন কেন দুবাইয়ের নাম আসতেছে এটা আমি জানি না। সো দুবাইতে আমার যাওয়াই লাগে, এবারও আমি যাচ্ছি, আবার 12 তারিখে আসবো। প্রতি মাসেই আমার যাওয়া লাগে, ওইখানে আমার ক্লিনিক আছে, আমাদের অন্য বিজনেস আছে, আমাদের অ্যাজ লাইক কি বলে প্রপার্টি বিজনেস আছে, আমাদের কারের বিজনেস আছে। সো ওখানে তো আমার যাওয়াই লাগে। আর আমি তো আসলে দেশে এত কমফোর্টেবল না দেশে থাকা। আমার আসলে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি দেশে বেরিয়ে সেটেল হবো। সো ওইখান থেকে আসলে বাংলাদেশকে আমার এত ভালো লাগে যে আসলে বাংলাদেশ ছাড়তে পারি না, এই জন্য আসা যাওয়ার মধ্যেই থাকে। বাংলাদেশে এত কমফোর্টেবল না হওয়ার কারণটা যদি একটু বলতেন। বাংলাদেশ কমফোর্টেবল না মানে হচ্ছে বাংলাদেশ ভালো, খুবই সুন্দর। কারণ আমি আসলে যখন